আজকে ফ্রিজে রেখে দেওয়া কিছু লেফট ওভার ইনগ্রেডিয়েন্টস, সেগুলো থেকে একটা খুব ভালো কোফতা কারি বানিয়ে নিলাম। আগে কিন্তু এই সমস্ত খাবার আমরা কিন্তু হয় দিয়ে দিতাম কাউকে বা নষ্ট হতো। তো এখন ওয়েস্টেজ করার মতো অবস্থা নেই মানুষের, এখন এত জিনিসের দাম বেড়ে গেছে। তো কিছুটা সয়াবিন আমার এরকম ভেজানো ফ্রিজে ছিল, সেটা নর্মাল টেম্পারেচারে এনে এবং সেটার সাথে গতকালে রাখা একটু ওই রুটির সাথে সাদা আলুর সবজি ছিল, আর এই সবজিটাও আমি একটু চাউমিনের মধ্যে দিয়েছিলাম, বাকিটা থেকে গিয়েছিল। এই সমস্তগুলো দিয়ে আমি ভালো করে একটা পেস্ট করে নেবো। এটা এতটুকুও জল মেশাতে হবে না, কেননা এগুলো যেহেতু ফ্রিজে ছিল একটু জল জলেই আছে বরফটা ছেড়ে যাওয়ার পর। এবার এই সমস্তগুলোকে আমি একখানে করলাম। এবারে এটার মধ্যে আমি এটা একটা, যেহেতু গতকালের, সেহেতু একটা অদ্ভুত একটা স্মেল ফ্রিজে রেখে দিলে আসে, তার মধ্যে আমি একটু ফ্রেশ পনির খালি এটার মধ্যে মিলিয়ে নিলাম। আর যেটা দেব সেটা হচ্ছে এই পনিরটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম, আর সামান্য দিয়েছি পনির বাইন্ডিংয়ের জন্য। আর এবার ওই টমেটো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এইটা খানিকটা দিলাম, আর বাকিটা তুলে রাখবো গ্রেভিটা বানাবো বলে। এবারে এটার মধ্যে একটু লবণ, একটু মিষ্টি, আর এই ধনে গুঁড়ো আর একটু কিশমিশ এটা দিয়ে দিলাম, তাতে একটা সুন্দর গন্ধ আসবে। আর এটার মধ্যে লবণ, মিষ্টি আর সামান্য একটু ঘি, এটা দিয়ে এই সমস্ত জিনিসগুলো দিয়ে সুন্দর করে খানিকটা, পুরোটা নয়, খানিকটা আমি বড়া বানিয়ে নেব। আর বাকিটা কি করব আমি তোমাদের দেখাচ্ছি। এটা ভালো করে আমি মেখে এটাকে ছোট ছোট বড়া গড়ে নেব, গোটা 8 মতো বড়া গড়ে বাকিটা আমি কি করব আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমার মোটামুটি বেশি হয়েছে, গোটা 12 মতো বড়া আমি করে নিলাম। আর বাকিটা এবার আমি তেলের মধ্যে দেব। আগে বড়াগুলো একটু ভেজে আমি তুলে নেব। বড়াগুলোর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার বা ময়দা, আমি ময়দা দিয়েছি, একটু কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে, আবার অনেকে বেসনও দেয়। কিছুই না, জাস্ট বাইন্ডিংটা হওয়ার জন্য, নাহলে খুলে আসবে। খুব ভালো কিন্তু স্বাদ হয়েছিল। তো এবারে আমি যে বাকিটা যেটা রাখা ছিল পেস্টটা, সেটা আমি ভালো করে, এটার গন্ধটা যাতে চলে যায় সেই জন্য খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এখনো হয়নি, একটু কাঁচা কাঁচা রয়েছে, এটাকে একটু সময় ধরে 5-7 মিনিট ধরে কষিয়ে নেব। এটার মধ্যে সামান্য একটু গোলমরিচ দিয়েছি, সেটা আর আমার দেখানো হয়নি। এবার একটু সময় ধরে এটাকে কষিয়ে নেব। এই যে তৈরি হয়ে যাবে, এটা কিন্তু অন্তত দিন 2-এর জন্য তো রেখে দেওয়াই যাবে। টাইট কোনো একটা বক্সে এটা দিয়ে চপ করে নেওয়া যেতে পারে, স্যান্ডউইচে দেওয়া যেতে পারে, একটু ফ্র্যাঙ্কি মতো করে তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ এসব দিয়ে একটু ফ্র্যাঙ্কি মতো করে খাওয়া যেতে পারে। অনেক কিছুতে কিন্তু এই জিনিসটা কাজে লাগতে পারে। এটার মধ্যে ভালো ভালো জিনিস, পনির আছে, সয়াবিন আছে, সবজি আছে, খালি একটু গন্ধটা যাতে স্মেলের, সবার তো গন্ধের প্রবলেম নেই, আমার আছে বলে আমি একটু সময় ধরে এটাকে কষিয়ে নিচ্ছি। একটু টমেটো সসও দিলাম, সসটা নাও দেওয়া যেতে পারে, এটা আবশ্যিক কিছু নয়। আমি আগেই বললাম না, আমার একটা গন্ধের একটা আছে, তো সেই কারণে আমি এটাকে ভালো করে এরকম ম্যাশ করে আমি ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে তুলে দেবো, যখন যেরকম লাগবে। 2 দিনে আমার আবার এটা দিয়ে একটু পরোটাও করা যায় বা একটু কচুরি মতো করা যায়। এবার ওই তেলটার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, সাদা জিরে দেব না, কালো জিরে দিলে একটা খুব সুন্দর টেস্ট আসবে।
তো এবার আমি যে বাকি মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ আর মিষ্টি দেব, দিয়ে এটার মধ্যে একটু সামান্য হলুদ আর দেবো একটু ধনের গুঁড়ো আর একটু গরম মশলা। ব্যাস, ফ্রিজে রেখে দেওয়া লেফট ওভার জিনিসের থেকে কত সুন্দর দুটো উপাদান, দুটো আইটেম আমার হয়ে গেল বানানো। আমাদের জীবনটাও ঠিক তাই, আমরা ভাবি আমাদের বয়স হয়ে গেছে, আমাদের আর কাজে দেবে না কিছুতে, কিন্তু আসলে তা না। একটু সাজিয়ে গুছিয়ে আমরা নিজেদের যদি নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দিয়েও প্রচুর প্রোডাক্টিভিটি আমাদের দিয়েও কিন্তু হয়। আমরা যতই বয়স বাড়ুক, আমাদের যদি ইন্টেনশনটা থাকে কিছু কন্ট্রিবিউট করার, কিছু দেবার মানুষকে, তাহলে কিন্তু আমরা এরকমভাবে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিজেদের নিয়ে একদম নতুন রূপে কিন্তু ধরা দিতে পারি। কত কিছু করার আছে জীবনে। আমি রান্নাটা করতে করতে আমার সেটাই মনে হচ্ছিল যে কে বলে লেফট ওভার, কে বলে যে আমরা বয়স হয়ে গেছে, আমরা পারি না, সবটাই হচ্ছে মনের ব্যাপার। আচ্ছা, এখানে যেটা আমি দিলাম, দুধটা দিলাম, এখানে কিন্তু এমনি নর্মাল জল দিয়েও করা যেতে পারে। আমি একটু দুধ দিয়ে করলাম, কেননা অসম্ভব ভালো একটা টেস্ট হবে। একটু দুধ দিয়ে আমি যদি একটু সিমে করে রাখি, তাহলে এটা সুন্দর ক্রিম মতো হয়ে যায় গ্রেভিটা। জল দিয়েও করা যায়, কিন্তু আমি জল দিয়ে করে দেখেছি যে টেস্টটা দুধের সাথে আসবে সেইটা কিন্তু আসবে না। আমি এই যে দুধের যে ইউসেজ, মানে দুধের যে ব্যবহার, এটা আমি শিখেছি হচ্ছে ওই আমার এক দাদা আমার রান্না খেয়ে তার এত ভালো লেগেছিল, আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির কার লেখা আমি এক্স্যাক্টলি মনে নেই, দুটো বই, মানে রবি ঠাকুরের বাড়ির মানে রন্ধন প্রণালী, রেসিপি বুক দুটো, ওই রেসিপি বই ঘাঁটতে ঘাঁটতে না আমি দেখতাম যে ওনারা কিন্তু তখনকার দিনে খুব দুধের একটা মানে রান্নায়, তখন তো আর দুধ বাড়িতেই সবার সব কিছু মানে গরু বলো যাই বলো, দুধ এখনকার মতো দামিও নয়, তখনকার এরকম এখনকার মতো টোন্ড মিল্ক, কোনটা ফুল ক্রিম মিল্ক, তখন তো আর সবটাই ফুল ক্রিম ছিল। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখতাম রবি ঠাকুরের বাড়িতে এরকম দুধের খুব ইউজ হতো। তো আমার ওইটা দেখে দেখে না, বেশ অনেক বছর আগের কথা বলছি, বইটা আমায় দিয়েছে প্রায় নানা করে 13-14 বছর আগে। তো সেই তখন থেকে না আমারও একটু নিরামিষ সবজিতে আমি একটা কুমড়ো দিয়ে খাবার বানাই। কুমড়োর খাবার লোকে পছন্দ করে না, কিন্তু মিষ্টি কুমড়ো আমি একটা করি, তোমাদের একবার দেখাবো, দুধ দিয়ে, অসম্ভব ভালো কিন্তু খেতে হয়। দুধ দিলে না নিরামিষ সবজির চেহারাটা বদলে যায়। তবে সব রান্নায় নয়, আমি কি এখন 5 তরকারিতে দুধ দেবো? একেবারেই নয়। তো যাই হোক, এই পুরটা আমি কিন্তু আমার রেডি। পুর